নমস্কার বন্ধুরা, আজ আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলবো যেটা অনেকে এড়িয়ে চলে, কিন্তু জীবন একটা সময় এলে সে তার গুরুত্ব টের পায়। হ্যাঁ, আমি কথা বলছি এমার্জেন্সি ফান্ড নিয়ে। এটা না থাকলে আপনি হঠাৎ বিপদে পড়লে কি করবেন ভেবে দেখেছেন? চাকরি চলে গেলে বা হঠাৎ পরিবারের কেউ অসুস্থ হয়ে গেলে। আজকের ভিডিওতে আমি আপনাদের বুঝিয়ে দেব কিভাবে আপনি ধাপে ধাপে একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করবেন এবং কেন এটা আজই শুরু করা উচিত। এমার্জেন্সি ফান্ড মানে হলো কিছু পরিমাণ টাকা যা আপনি শুধুমাত্র বিপদের দিনে ব্যবহার করবেন। এই টাকা আপনি রোজগার খরচে ব্যবহার করবেন না, এটাকে কোথাও বিনিয়োগ করবেন। এই টাকা থাকবে সহজে ব্যবহারযোগ্য এবং এমন একটা জায়গায় রাখবেন যেখানে আপনি সহজে হাত দেবেন না। ভাবুন তো, যদি হঠাৎ চাকরি চলে যায়, অন্তত 3 মাস চলার মতো টাকা হাতে থাকলে কেমন হতো? আর যদি আপনি অসুস্থ হয়ে পড়েন আর ইন্স্যুরেন্স কভার না থাকে, তখনই এই এমার্জেন্সি ফান্ড আপনার রক্ষা কবচ। তাহলে এখন প্রশ্ন আসে, এমার্জেন্সি ফান্ডে ঠিক কত টাকা রাখা উচিত? এক্সপার্টদের মতে আপনার মাসিক খরচের 6 গুণ টাকা এমার্জেন্সি ফান্ড হিসাবে রাখা উচিত। যেমন ধরুন, আপনি যদি প্রতি মাসে 15,000 টাকা খরচ করেন, ভাড়া, বাজার, ইলেকট্রিক বিল, ইন্টারনেট, ওষুধ সব কিছু মিলিয়ে, তাহলে আপনার এমার্জেন্সি ফান্ড 15,000 টাকার 6 গুণ অর্থাৎ 90,000 টাকা হওয়া উচিত। আপনি যদি সিঙ্গেল হন তাহলে 3 বা 4 মাসের খরচ হলেও চলবে, কিন্তু আপনি যদি সংসার চালান তাহলে আপনাকে অন্ততপক্ষে 6 থেকে 12 মাসের খরচ এমার্জেন্সি ফান্ড হিসেবে রাখতে হবে। এই ফান্ড আপনি রাখবেন কোথায়? নিশ্চয়ই এমন একটা জায়গা যেটা সহজে ব্যবহারযোগ্য, যেমন আলাদা একটা সেভিংস অ্যাকাউন্ট বা ফিক্সড ডিপোজিট বা লিকুইড মিউচুয়াল ফান্ড। কিন্তু খেয়াল রাখবেন, এটাকে কখনো স্টক মার্কেট বা ঝুঁকিপূর্ণ কোনো জায়গায় বিনিয়োগ করবেন না, কারণ আপনার জন্য এটা রক্ষা কবচ, রিটার্ন নয়। এমার্জেন্সি ফান্ড করার সবচেয়ে ভালো পদ্ধতি হলো ধাপে ধাপে টাকা জমানো। প্রথমে স্থির করুন আপনার এমার্জেন্সি ফান্ডের জন্য কত টাকা লাগবে। আমি ধরে নিচ্ছি 90,000 টাকা। তারপর প্রতি মাসে 5,000 বা 10,000 করে আলাদা একটা অ্যাকাউন্টে পাঠান। সেটা আপনার যত পসিবল হবে ঠিক তত টাকা করে প্রতি মাসে আলাদা একটা অ্যাকাউন্টে আপনি জমা রাখুন। আপনি চাইলে অটো ডেবিট বা এসআইপি অপশানও বেছে নিতে পারেন। 1 বছরে আপনি একটা সম্পূর্ণ এমার্জেন্সি ফান্ড গড়ে তুলতে পারেন যদি আপনি একটু ডিসিপ্লিন মেনে চলেন। এখন প্রশ্ন আসে, এই ফান্ড কবে ব্যবহার করবেন? শুধুমাত্র 3টি কারণে এই এমার্জেন্সি ফান্ড ব্যবহার করবেন। প্রথমত, চাকরি বা আপনার কাজ চলে গেলে। দ্বিতীয়ত, বড়সড় কোনো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হলে, অথবা পরিবারের কোনো বড় বিপদ ঘটলে। ঘুরতে যাওয়ার জন্য, মোবাইল কেনার জন্য বা অন্য কোনো কেনাকাটার ক্ষেত্রে কিন্তু এই এমার্জেন্সি ফান্ড আপনি ব্যবহার করবেন না। শুধুমাত্র এমার্জেন্সি সিচুয়েশনেই আপনি এই ফান্ড ব্যবহার করবেন। তো বন্ধুরা, আজ থেকে একটা এমার্জেন্সি ফান্ড গড়ে তোলার কথা ভাবুন। এই একটা ছোট সিদ্ধান্ত ভবিষ্যতের অনেক বড় বিপদ থেকে আপনাকে বাঁচাতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর কমেন্টে লিখুন আপনি কবে থেকে এমার্জেন্সি ফান্ড শুরু করবেন।